আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার পুডিং তৈরি করে দেখাবো। তো মজাদার পুডিংটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে দেখিয়ে দেই। তো প্রথমে নিয়েছি আমি এখানে মিল্কবিটার হাফ কেজি দুধ, তরল দুধ, এটাকে জাল করে নিতে হবে। আর এখানে হাফ কেজি দুধ আছে, হাফ কেজি দুধের জন্য আমি দুটি ডিম নিয়েছি। যেহেতু আমি দুধটাকে জাল করে ঘন করে নিব, তাহলে আমার 250 গ্রাম হবে। আর আপনারা যদি পুডিং বানানোর ক্ষেত্রে ডিম ব্যবহার করেন, অবশ্যই ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। আর এখানে নিয়েছি আমি 2 কাপ চিনি, লাগলে আমি মিষ্টির ব্যালেন্সটা বুঝে আবার দিব। তো আমাদের এই দুধ, চিনি আর দুটি ডিমেই পুডিংটা তৈরি করে দেখাবো খুব সহজেই। আপনারা কিভাবে ঘরে তৈরি করে খেতে পারবেন। তো প্রথমে আমাদের দুধটাকে জাল করে নিতে হবে। চলুন আমরা চুলায় চলে যাই এই দুধটাকে জাল করে নেওয়ার জন্য। দুধটা জাল করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি দুধটাকে ঢেলে দিব। তো আপনারা দুধটাকে ভালো করে জাল করে নেবেন, সেটাও দেখিয়ে দিব। তো আমি দুধটা পুরোটা এভাবে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন, লিংক দেওয়া থাকবে। তো এখন আমি দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিব। তো চুলার হিটটা বাড়িয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের দুধটা কিন্তু বলক চলে এসেছে। এখন একটু চুলার হিটটা কমিয়ে দিব। এখন দুধটা সর করতে দেওয়া যাবে না, লাড়ার উপরে রাখতে হবে। তো লাড়তে লাড়তে আমরা দুধটাকে, এই সরটা যদি পড়ে যায় তাহলে কিন্তু পুডিংটা মজা লাগবে না। তো যাতে সর না পড়ে এরকম লাড়ার উপরে রাখবেন দুধটাকে। আর আমি এই দুধের সাথে এখন চিনিটাও দিয়ে দিব। তো আমি চিনিটাও দিয়ে দিলাম। চিনি আর দুধ আমি এক লগে জাল করে নিব। এভাবে করলেই ভালো হয়। দেখা যায় চিনি থেকে কিন্তু পানি চলে আসে। তো এই দুধের সাথে একত্রে শুকিয়ে যাবে পানিটা। আর আপনারাও এভাবেই করবেন পুডিংটা। দুধের সাথে চিনিটা দিয়ে দিবেন, তাহলে দুধটা ঘন হয়ে যাবে, চিনির পানিটাও শুকিয়ে যাবে। তো এইভাবে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট জাল করে নিতে নিতে কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে। তো আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। মোট আমি 20 মিনিটের মতো দুধটাকে জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন 10 মিনিটে কিন্তু আমাদের দুধটা শুকিয়ে এসেছে, ঘন হয়ে গিয়েছে। তো আমি আরও 10 মিনিটের মতো দুধটাকে জাল করে ঘন করে ফিরে আসছি। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। আমাদের দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আর জাল করা যাবে না, নামিয়ে নিতে হবে। এখন আমরা ক্যারামেলটাও তৈরি করে নিব। দুধটা নামিয়ে একটু সসপ্যান বসিয়ে দিয়েছি। এই সসপ্যানটার ভিতরে আমি পুডিংটা তৈরি করব। আর এরকম সসপ্যান সবার ঘরেই থাকে। তো এখানে ক্যারামেল করার জন্য দিয়ে দিলাম 2 কাপ চিনি। ক্যারামেলটা করে পুডিংটা বানালে খুবই ভালো হয় খেতে। তো এই পুডিংটার জন্য ক্যারামেলটাকে আমি জাল করে গালিয়ে নিব। পানি দিয়ে দিব যাতে চিনিটা একটু গলতে সাহায্য করে। আর অতিরিক্ত দেওয়া যাবে না। আমি 1 টেবিল চামচের মতো পানিটা দিয়েছি শুধু চিনিটা গলে যাওয়ার জন্য। আর এই চিনি থেকে পানি উঠে আসবে। আপনারা চাইলে স্টিলের বাটি কিংবা সিলভারের বাটিতেও পুডিং সেট করে নিতে পারেন। তো ক্যারামেলটা হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আমাদের দুধটা ঠান্ডা হয়ে যাবে। তো কালারও আস্তে আস্তে আসতে শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের চিনিটা কিন্তু বলক চলে এসেছে।
দেখতেই পাচ্ছেন কালারও হালকা চলে আসছে। তো এই পর্যায়ে লাড়ার উপরে রাখতে হবে। আর ক্যারামেলটা কিন্তু বেশি জাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে। আর অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও অনেক পছন্দ করেন, কিন্তু আপনারা লাইক দেন না, সাবস্ক্রাইবও করেন না। এটা কি ঠিক? আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা লাইক দেন, সাবস্ক্রাইব করেন, আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে। তো এই ক্যারামেলটা কিন্তু যখন হালকা কালার চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব, তাহলে আমাদের এই হাঁড়ির তাপেই কিন্তু ক্যারামেলটা কালার চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন কালার চলে আসছে। আর বেশিক্ষণ জাল করে নেওয়া লাগবে না, তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। তো আমি আর একটু হলেই কিন্তু চুলাটা বন্ধ করে দিচ্ছি। ক্যারামেল পুডিংটা কিন্তু খেতে খুবই ভালো লাগে যদি সঠিক নিয়মে তৈরি করে নেওয়া যায়। তো এখন আমরা এই চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা চলে এসেছে। এখন চুলাটা বন্ধ করে দিলে কিন্তু হাঁড়ির তাপেই ক্যারামেলটা কালারটা সেট হয়ে যাবে। তো এরকম কালার চলে আসলে আপনারা চুলাটা বন্ধ করে দিবেন। তো বন্ধুরা দেখুন আমাদের চিনিটা কিন্তু ফেনা ফেনা যে ছিল, তো কালারও চলে এসেছে। তো এই ক্যারামেলটা কিন্তু আমি অন্য বাটিতে সেট করব না, কারণ আমি এই পুডিংটা এই বাটিতেই সেট করব। তো ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখন গরম অবস্থায় দেখতেই পাচ্ছেন এই যে নেমে আসছে। এটা যখন নাকি ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে এই চেনিতেই লেগে থাকবে। তো এখন আমরা দুধ আর ডিমটাকে ফেটে নিব। তো আমাদের দুধটা নামিয়ে আমি টেবিলের উপরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর দুধটা কিন্তু হালকা গরম আছে, এই অবস্থায় আমাদের ডিমের সাথে অ্যাড করে নিতে হবে। তো এখন আমি একটি বাটিতে এই দুধটাকে ঢেলে নিব। তো একটি বাটিতে দুধটাকে ঢেলে নিলাম। এখন আমরা যে ডিমটা নিয়েছি ডিমটাকেও ফাটিয়ে নিতে হবে। আর অবশ্যই হ্যান্ড ওয়াশ লাগবে। তো এখন এই যে ডিমগুলো ফাটিয়ে নিব। ডিমটা দিয়ে সাথে সাথে লাড়ার উপরে রাখতে হবে। অবশ্যই এভাবে ডিমটা দিয়ে এই হ্যান্ড ওয়াশের সাহায্যে আপনারা এভাবে দুধের সাথে অ্যাড করে নেবেন। আর অতিরিক্ত গরমে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমটা গলে যাবে না, কিন্তু ছানার মতো হয়ে থাকবে। এই টিপসগুলো ফলো করে পুডিংটা তৈরি করে নেবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমাদের আরও একটি ডিম আমি দিয়ে দিচ্ছি। তো আমাদের দুটি ডিমই দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে আস্তে আস্তে এভাবে মাখিয়ে নিব দুধের সাথে। আর কুসুমটা যাতে ভালোভাবে গলে যায়, ধৈর্য ধরে প্রায় 10 মিনিটের মতো এভাবে মিক্স করে নিতে হবে। তো এভাবে আপনারা 10 মিনিটের মতো মিক্স করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিম আর দুধটাকে আমরা ভালো করে 10 মিনিটের মতো ফেটে নিয়েছি। মিশ্রণটা কিন্তু মিশে গিয়েছে। তো এই পর্যায়ে আমরা এখন ক্যারামেল যে তৈরি করে রেখেছিলাম, এখন দুধটাকে সরিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের ক্যারামেলটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। যদি সঠিক নিয়মে ক্যারামেলটা তৈরি করতে চান, তাহলে আমি যেভাবে করেছি সেভাবে
করলে আপনাদের ক্যারামেলটাও সঠিক হবে। তো সেটও হয়ে গেছে, দেখুন পড়ে যাচ্ছে না। তো এখন আমরা এই ক্যারামেলটা উপরেই এই ডিমটাকে ছেঁকে দিয়ে দিব। আর এই ডিমের ভিতরে আমি কোনো বেলেনাইসেন্স দিলাম না, না দিয়ে কিন্তু পুডিংটা তৈরি করব। তো এভাবে ছেঁকে নিব। ছেঁকে নিলে কিন্তু যদি দানা দানা ভাব থাকে সেটাও বের হয়ে যাবে। এই আমাদের এই তো আমরা যে ছাঁকনির উপরে ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন, দানা দানা ভাবটা কিন্তু ডিমের যতটুক ছিল বের হয়ে গিয়েছে। তো এখন আমরা আবারও চুলায় চলে যাব পুডিংটা ভাপ দেওয়ার জন্য। তো বন্ধুরা, চুলায় চলে আসলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব এখানে একটি স্ট্যান্ড। এখন আমরা যে সসপ্যানটা এখানে বসিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। আর পানিটা কতটুক থাকবে সেটাও বলে দেই। এই যে আমরা যে এখানে স্ট্যান্ডটা দিয়েছি, স্ট্যান্ডটার নিচে আমাদের পানিটা আছে। বেশি বইরা পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে। তো এখন চুলার হিটটা বাড়িয়ে দিয়ে আমরা 20 থেকে 30 মিনিটের মতন সিদ্ধ হলেই কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে। তো এখন আমি ফিরে আসব 10 মিনিট পর, দেখাবো আমাদের পুডিংটা কেমন হলো। আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনাটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু পুডিংটা হয়নি। তো আরও 20 মিনিট পর আমরা ফিরে আসব পুডিংটা হয়ে গেলে। তো এখন একটি সসপ্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন উপরে পুতাটা দিয়ে দিব যাতে ভিতরের ভাপটা বের হতে না পারে। তো আমরা 10 মিনিট ফিরে এসে দেখালাম যে পুডিংটা আমাদের হয়নি। তো মোট আমাদের 30 মিনিট লাগবে। ফিরে আসছি আরও 20 মিনিট পর। ফিরে আসলাম আরও 20 মিনিট পর। এখন আমি চেনির ঢাকনাটা খুলে দেখব পুডিংটা কেমন হলো। তো আমাদের পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কোনো পানি পানি ভাব নেই। আমি আঙ্গুল দিয়েও দেখিয়ে দিলাম। এখন কাঠি দিয়েও চেক করে দেখব কেমন হলো। তো দেখুন কাঠিটাও কিন্তু ফ্রেশ এসেছে। আমাদের পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পরে আপনাদেরকে কেটে দেখাবো কেমন হলো। তো আমরা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমাদের পুডিংটাকে চুলা থেকে নামিয়ে। এখন এই সাইডগুলো এভাবে কেটে নিব। আমাদের পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। তো এইভাবে কেটে নিলে কিন্তু পুডিংটা খুব সহজেই প্লেটে তুলে নেওয়া যাবে। তো এখন আমি একটি প্লেট নিব, দেখতে পাচ্ছেন এই প্লেটটা। এখন আমি এভাবে রাখবো। এভাবে রেখে পুডিংটাকে এভাবে ঢেলে দিলেই, এভাবে একটা বাড়ি দিলে পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারামেল পুডিংটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো আমাদের পুডিংটাকে এখন আমরা এভাবে পিস করে কেটে নিব। তা আমি প্রথমে এই সাইড দিয়ে কেটে নিচ্ছি। ভিতরটা কেমন হলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখুন আমাদের পুডিংটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। ফিনিশিং এসেছে।
তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।